দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন এবং অনেকের নাম ও তথ্য উপাত্ত তার কাছে রয়েছে। শিবির সভাপতি বলেন, তথ্য থাকলেও তিনি কারো নাম উল্লেখ করতে চান না। ৫ মে সোমবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক মানব প্রাচীর কর্মসূচিতে জাহিদুল ইসলাম এসব কথা বলেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। তাদের ব্যানারে লেখা ছিল শাপলা গণহত্যা। জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি বৈঠক দিয়ে গণহত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালে দেলোয়ার হোসাইন সাঈদীর রায় পরবর্তী গণহত্যা, ৫ মে শাপলা চত্বরের গণহত্যা কিংবা ২০২৪ সালের জুলাই আগস্টের গণহত্যার বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারে এখনও তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। এসব গণহত্যায় শহীদদের সংখ্যা নিরূপণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে জাহিদুল ইসলাম বলেছেন, দেশ ও জাতিসত্তার ইতিহাস লিখতে হলে এই ভূখণ্ডে মুসলিমদের বাদ দেওয়া যাবে না, তাদের অবদান অনেক বেশি। মানব প্রাচীরে অংশ নেওয়া একজনের নাম নাজমুল ইসলাম। তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর গণহত্যায় তার ছোট ভাই খালেদ সাইফুল্লাহ নিহত হয়েছিলেন। তিনি বলেন, তার ছোট ভাই কোনো সন্ত্রাসী কিংবা জঙ্গি ছিল না। ইসলামের অবমাননার প্রতিবাদে আলেমদের সমাবেশে অংশ নিয়েছিল সে, কিন্তু তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্লগারদের কটূক্তির প্রতিবাদ এবং নারী পুরুষের প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবিতে ২০১৩ সালের ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই সমাবেশ পণ্ড হয়। হতাহতের খবর নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও ২০২৪ সালে একটি মানবাধিকার সংগঠন সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ২০১০ সালের ১৯ জানুয়ারি হেফাজতে ইসলাম দেশের ১০০টির মতো কওমি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত হয়। ডেস্ক রিপোর্ট, জয় জয়।